জানি যে 1905 সালে ব্রিটিশ তৎকালীন ব্রিটিশ রাজ তারা আমাদের এদিকে শাসন কার্য ভালোভাবে পরিচালনা করার জন্য বঙ্গভঙ্গ করে 1905 সালে। কিন্তু পরবর্তীতে কলকাতার কলকাতার ব্যাপক বিরোধিতার কারণে এবং অনেক আন্দোলন ছড়িয়ে পড়ে, আপনিও জানেন। তারই পরিপ্রেক্ষিতে 1911 সালে আহ, স্যার সম্রাট পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন। বঙ্গবন্ধু রদ ঘোষণা করার পরে তৎকালীন আমরা জানি যে খুব সম্ভবত 1904 সালে আহ আহ, মুসলিম লীগ গঠিত হয়েছিল। 1904 সালে ঢাকায় জি। মুসলিম লীগ গঠিত হয়েছিল। নওয়াব সলিমুল্লাহ এবং আরো যারা নেতৃস্থানীয় মুসলিম ব্যক্তিত্ব ছিলেন তারা গঠন করেছিলেন। যখন বঙ্গভঙ্গ করা হলো তখন এই বঙ্গের মুসলিমরা একটু খুশি হলেন যে তারা ন্যায় বিচার থেকে শুরু করে অনেক বিষয়ে তারা এগিয়ে যাবেন। কিন্তু কলকাতার প্রবল আপত্তির মুখে পরবর্তীতে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে তৎকালীন মুসলিম লীগ নেতারা দাবি তোলেন তৎকালীন ব্রিটিশ রাজের কাছে। পরবর্তীতে অনেক চড়াই উতরাইয়ের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় আহ গঠনের জন্য নাথান কমিশন গঠিত হয় 13 সদস্য বিশিষ্ট। পরবর্তী তারাই ঢাকা বিশ্ববিদ্যালয় আহ বিভিন্ন চড়াই উতরাইয়ের পরে 1921 সাল থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। আপনি যেটা বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল, আমি যতটুকু মনে করি এবং যতটুকু পড়ে বুঝেছি যে এই যে পূর্ববঙ্গের মুসলিমদেরকে যে বঙ্গভঙ্গের কারণে যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা ছিল তারা যখন সেগুলো পাইলো না, তখন তাদেরকে একটা উপহার স্বরূপ এই বিশ্ববিদ্যালয়টা দেওয়া হলো যাতে তারা শিক্ষিত হতে পারে। আর আপনি জানেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড। একজন শিক্ষিত মানুষ পরবর্তীতে অনেক ভালো ভালো জায়গায় অবদান রাখতে পারে, অনেক ভালো ভালো কিছু বুঝে। আসলে শিক্ষা তো একটা আলোর মতো, নলেজ ইজ পাওয়ার আমরা বলি। সেজন্য তো আমরা যখন নলেজ গেইন করবো, আমরা যখন নলেজ গ্যাদার করতে পারবো, তখন অনেক বিষয়গুলো আমাদের খুলে যাবে। এক্ষেত্রে আমি এতটুকু বলি যে আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পৃথিবীতে এরকম একটা বিশ্ববিদ্যালয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার 1947 সালের পাকিস্তান জন্ম দিয়েছে। সেভাবে 1971 সালে আহ উনিশশো জি। একাত্তর সালে